হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে হ্যাশট্যাগ আরডি। ইয়েস, রঘু ডাকাতের এক্সক্লুসিভ আপডেট দিয়েছে দেবদা স্বয়ং নিজে। রঘু ডাকাতের এক্সক্লুসিভ ধমাকা দিয়েছে দেবদা স্বয়ং নিজে, এবং এটা এক্স্যাক্টলি কী হচ্ছে সেটার খানিকটা আন্দাজ আমি আর কিংশুক মিলে একসাথে বসে করেছি। কিংশু সত্যি আপডেটটা পাঠায়, ব্যাক টু ব্যাক আপডেট পাঠাচ্ছে ও আজকে। আর আজকে দেবদার আপডেট ডে বোধহয়। দেবদা ব্যাক টু ব্যাক আপডেট দিয়েও যাচ্ছে, মানে দেবদা অলরেডি স্টোরিতে এইটা লাগিয়েছে, তাও আবার দিয়েছে কিশোরী 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 কিশোরী। আর কিছু বলার নেই, গানটাকে আগে মিউট করি, দাঁড়াও, সুনিন্দা ফিল্মস কপিরাইট মারবে। বিষয়টা হচ্ছে এইটা ভালো করে যদি লক্ষ্য করে দেখা যায়, এটা হচ্ছে এরকম একটা ফ্রেম, ঠিক আছে? এবার এটাকে আমি না স্ক্রিনশট তুলে নিই, তা নাহলে কথা বলতে পারবো না। এবার এখানে দেবদা কী লিখেছে আমরা একটুখানি পড়ি। হ্যাঁ, দেবদা লিখেছে এখানে পরিষ্কারভাবে যে ব্যাক টু বেসিক ওয়্যার সিনেমা ইজ মেড। ঠিক আছে, এখানে কিন্তু আসল জিনিসটা লেখা হয়েছে ব্যাক টু বেসিক, মানে বেসিক জিনিসে যাওয়া হয়েছে। আমার মনে হয় এটা কিন্তু কোনো টিজার আসছে বা কিছু আসছে, রঘু ডাকাতের টিজার কি তাহলে আসছে 15ই আগস্টের সঙ্গে ওই টাইমেই দেবে, এবং সেই সময় কি দেবদা তাহলে আমার মনে হয় 15ই আগস্টের ডেটটাকে নষ্ট করবে না দেবদা, কিছু না কিছু করবে। মানে টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তথা এসভিএফ রঘু ডাকাত নিয়ে কিন্তু তারা মানে ব্যাপারটাকে নিয়ে পড়ে থাকবে আর কি। 15ই আগস্টের ডেটটাকে তারা নষ্ট করবে না, অন্য কিছু না কিছুভাবে ব্যবহার তো করবে, এটা আমার মন বলছে। এবং 14ই আগস্ট থেকে ধূমকেতুর সাথে কিছু না কিছু তো অ্যাটাচ থাকবেই ভাই, কারণ এটা দেবদার প্রিভিয়াস মানে ট্র্যাক রেকর্ড বা ইতিহাস বলছে দেবদা এভাবেই কাজ করতে পছন্দ করেন। তো দেখা যাক এখন সেটা কি হয়। তবে এখন যেটা তোমাদেরকে মেনলি বলার সেটা হচ্ছে এইখানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, ওপরে আমরা দেখতে পাচ্ছি 28 মিনিটের টাইম কোড, এবং নিচে তারপরে 1 ঘন্টা 20 মিনিট, এবং সামনে নিচে পড়ে রয়েছে গোলা বারুদ ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এগুলো যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো, মানে গোলা বারুদই তো মনে হচ্ছে, মানে এটা কি কামান জাতীয় কিছু না, বুঝতে পারছি না এক্স্যাক্টলি, জানো তো, মানে এক্স্যাক্ট বোঝা খুব মুশকিল। এবং এই সাইডে একটা ছোট করে দেওয়া হয়েছে, এটা কি লেখা রয়েছে, টেস্ট রয়েছে, স্যাম্পেল টেস্ট বা এরকম কিছু 2025 6-30 এরকম কিছু একটা দেওয়া রয়েছে এই জায়গাটাতে, মানে এক্স্যাক্ট বোঝা খুব মুশকিল, খুব মুশকিল। কিন্তু এখানে হ্যাশট্যাগ আরডি, মানে আরডির ফুল ফর্ম হচ্ছে রঘু ডাকাত। এটা থেকে আমি কনফার্ম বলতে পারি তোমাদেরকে যে এটা রঘু ডাকাতেরই জিনিসপত্র হয়েছে, ঠিক আছে, জিনিসপত্র হচ্ছে। এবার কিশোরী কিশোরী দিয়েছে যখন, আমার মনে হয়, আমার যেটা মনে হয় আমি সেটা তোমাদেরকে বলে দিই, রথিদা মিউজিকের কাজ করছে, একদম মিক্স মাস্টারিংয়ের কাজ চলছে রঘু ডাকাতের। তো একটা মিক্স মাস্টারিংয়ের কাজ যেটা সেটা চলছে, মিক্সিংয়ের কাজ চলছে, সেটা গোটা সিনেমার, এবং গোটা সিনেমার বিজিএম তৈরি হচ্ছে। ওই জন্য বলছে যে ব্যাক টু বেসিক ওয়্যার সিনেমা ইজ মেড, মানে সাউন্ডের জন্য তো সিনেমাটা সিনেমার মতন লাগে, তো সিনেমার জন্য অনেক কিছু লাগে, মানে একটা সিনেম্যাটিক ফ্রেম লাগে সিনেমার জন্য, এবং সিনেমার জন্য সাউন্ডে ফ্রেম লাগে। তো দেবদা ওখানেই বলেছে যে এইখানেই সিনেমাটা এখন তৈরি হচ্ছে। তো ওই এখন বলা চলে যে একদম মানে মায়ের গর্ভে থাকা রঘু ডাকাত এখন হচ্ছে 4-5 মাসের সন্তান বলা চলে এখন অবধি, মানে মায়ের গর্ভে থাকা 4-5 মাস, মায়ের গর্ভ থেকে বেরোবে হচ্ছে 9 মাস বাদে। তো বুঝতেই পারছো আর বেশি দিন নেই সেই 9 মাস হতে। তো এই আর কি একটা ব্যাপার, এটা আমি অন্তত এইটা আমার অ্যাজাম্পশন হচ্ছে, বা একটা প্রেডিকশন বলতে পারো যে রথিদা কাজ করছে, সেই মোমেন্টটাও দেবদা দেখছে। আমি শুধু ভাবছি যে এই মানুষটা সিরিয়াসলি আর কি করতে পারে। এই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স পোস্ট করেছে, আর ওটা আমি সকালবেলা ভিডিওটা দেখেছিলাম, যে আমি জাস্ট তোমাদেরকে দেখাই একটু, যে সকালবেলা নজরুল মঞ্চতে উনি হাজির ছিলেন আজকে, ঠিক আছে, নজরুল মঞ্চতে হাজির ছিলেন। এছাড়াও আজকে প্রজাপতি 2 এর শুটিং ছিল কিনা আমি জানি না, হতে পারে যে শুটিং থাকলেও থাকতে পারে, এক্স্যাক্ট তো জানি না। তো এই মানুষটা সেখানে হাজির ছিলেন, সেখানে টিমের সাথে তিনি দেখেছেন, পুরো বিষয়টাকে কোঅর্ডিনেট করেছেন, দেখেছেন পুরো বিষয়টা, দেখেছেন যে সব কিছু ঠিকঠাক আছে নাকি, কোথায় কীভাবে টিকিট হবে কী হবে। একটা সুপারস্টার গিয়ে হেঁটে ঘুরে বেরিয়ে দেখছে, অভিষেক দা, সায়ন্তন দা, ঐশিক দা সবাই ছিল অলমোস্ট। তো সবাই টিম পুরো ছিল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, ঠিক আছে। আচ্ছা, এবার এটা তো হলো, এটা সকালবেলা করেছেন। আবার উনি জানি না মানে প্রজাপতি 2 শুটিংয়ে গিয়েছিলেন কিনা, বারবার বলছি এই কথাটা। আবার তিনি কী করছেন, আবার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার দেবদার নিজের পেজ থেকে আবার স্টোরি পোস্ট করেছেন, তিনি রঘু ডাকাত সামলাচ্ছেন। মানে একটা অঙ্গে তিনি তিনটে ছবির কাজ এভাবে সামলাচ্ছেন। সিরিয়াসলি বলছি, এরপরেও যদি কেউ বলে যে কিভাবে মেগাস্টার, ভাই আয় তুই ওই জায়গাটায় দাঁড়িয়ে একটা দিন দেব হওয়াটা বাইরে থেকে দেখতে খুব ভাল লাগে, জানো তো। দেব হয়ে বাঁচাটা হচ্ছে সবথেকে বড় কঠিন কাজ, এটা আমি বারবার মনে করি। একদিন তুমি দেব হয়ে বাঁচবে, দ্বিতীয় দিন মনে হবে থাক বাবা দরকার নেই, এত খাটতে আমি পারছি না।
এইটা হচ্ছে একটা বড় বিষয় তৈরি হবে, ঠিক আছে, আমার তো তাই মনে হয়। দারুণ লাগলো এই জিনিসটা অ্যাকচুয়ালিতে। আমরা বুঝতে পারছি যে কিবোর্ড রয়েছে এখানে, পিয়ানো রয়েছে, আমার মনে হয় যে মানে এটাকে কি পিয়ানো বলা চলে আমি ঠিক জানি না এক্স্যাক্টলি এইগুলো, এই টার্মগুলো। তো এখানে কিছু জিনিসপত্র তৈরি হচ্ছে, এখানে দেখো একটা থালার মতন জিনিস রয়েছে, আমার মনে হয় বিজিএমও তৈরি হচ্ছে ওখানে, কিছু বিজিএম তৈরি হচ্ছে, মানে লাইভ বিজিএম তৈরি হচ্ছে, সেগুলোকেও ইনকর্পোরেট করা হচ্ছে। তবে 15ই আগস্ট দিনটাকে দেবদাস ছেড়ো না, ওই দিনকে একটা কিছু দিও রঘু ডাকাত রিলেটেড, তারপরে আস্তে আস্তে তো রঘু ডাকাত রিলেটেড জিনিসপত্র হবে। তবে প্রমোশনটা কী লেভেলে দেবদা করছে দেখেছো? দ্যাটস দ্য পাওয়ার অফ মেগাস্টার দেব। কেন বলি যে উনি মেগাস্টার হয়েছেন কীভাবে, তার কারণ হচ্ছে প্রচুর মানুষের কাছে পৌঁছে যাওয়া। রঘু ডাকাত নামের যে একটা ছবি আসছে, এভরিওয়্যার এভরিথিং এভরি জায়গাতে মানুষ জানে, তো এটা হচ্ছে দেবদা, ঠিক আছে। কীভাবে প্রমোট করতে হবে, কীভাবে মানুষের কাছে পৌঁছাতে হবে, কীভাবে মানুষের কাছে নিয়ে যেতে হবে এবং নিয়ে গিয়ে মানুষকে গুলে খাইয়ে দিতে হবে, এই জিনিসটা দেবদা করতে পারে বলে সাকসেসফুলি তিনি আজকে মেগাস্টার বাংলা ইন্ডাস্ট্রির, এবং এই বাংলার বাজারটা উনি খুব ভালো বোঝে। মিলিনিও আমার কথা দুর্গাপুজোর সব খেয়ে দিতে আসছে, প্রমোশন কাকে বলে দেখবে শুধু। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই। এটা কি হচ্ছে বলো তো এক্স্যাক্টলি, তোমাদের কি মনে হচ্ছে জানিও কমেন্ট সেকশনে। বাই।